বলরামপুর কৃষি মান্ডি পরিদর্শনে মন্ত্রী বেচারাম মান্না দ্রুত স্টল বরাদ্দের নির্দেশ। রাজ্যের কৃষি বিপণন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না রবিবার বলরামপুর নিয়ন্ত্রিত বাজার সমিতির হাট এবং কৃষি মান্ডি পরিদর্শনে আসেন। তিনি বাগমুন্ডি থেকে এসে সরাসরি বলরামপুর বাজার সমিতির দপ্তরে পৌঁছলেন এবং সেখানে আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন। পরিদর্শনের সময় মন্ত্রী সম্প্রতি নির্মিত খোলা হাটের শেড ঘুরে দেখলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, দীর্ঘদিন ধরে তৈরি থাকা কৃষি বাজারের স্টলগুলো আসন্ন দুর্গাপুজোর 1 মাসের মধ্যে ব্যবসায়ীদের কাছে বরাদ্দ করার নির্দেশ দেন। এদিন ব্যবসায়ীরা মন্ত্রীর কাছে বাজারের নানা সমস্যা এবং অভিযোগ তুলে ধরলেন, যার মধ্যে বাজারের ভেতরে মদের অবাধ বিক্রি বন্ধ করার দাবি ছিল অন্যতম। মন্ত্রী তাদের লিখিত আকারে অভিযোগ জমা দেওয়ার পরামর্শ দেন। এছাড়াও বলরামপুরের কোল্ড স্টোরটি তৈরি হওয়ার পরও কোনো এক দুর্ঘটনার কারণে বন্ধ ছিল, তা চালু না হওয়া প্রসঙ্গে মন্ত্রী জানালেন, এই বিষয়ে নির্মাণকারী সংস্থার সঙ্গে রাজ্য সরকারের একটি মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। মামলার রায় বেরোলে রাজ্যে 40টি কোল্ড স্টোর চালু করা জটিলতা কেটে যাবে বলে তিনি আশ্বাস দেন। ব্যুরো রিপোর্ট, পুরুলিয়া টুডে। আমরা বছর লাইসেন্স করছি, লাইসেন্স রেনু করছি, আমাদের কিছু নাই। আমাদের সামানপত্র যে আছে সেগুলো চুরি হয়েছে, তার দেখভালে কিছু নাই। এক কাজ করবেন, বিভাজন ঝুবড়ি রয়েছে, আপনি লিখবেন আমরা এত বছর ধরে বসে রয়েছি, প্রতি মাসে এত টাকা করে দিই, ঠিক আছে? এটা দিয়ে আমাকে দেন, বাকিটা আমি দেখছি। লিখিত আমাকে লিখিত দেন, আমাকে অ্যাডজাস্ট করে ঠিক আছে। একবার করে ভিজিট করি, কোথাও কি আছে না আছে আমরা দেখি। সে ব্যাপারে কিছু স্কিম ধরা হয়েছে, সেই স্কিমগুলো কতটা অগ্রগতি, অকশানসের বিভিন্ন স্টল, সেগুলো অগ্রগতি দেখা হয় এবং বিশেষ করে কমিউনিটি ল্যাট্রিন, শৌচাগার এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা হয়। সেগুলো আমরা বছরে আমি নিজেও একবার দুবার আসি এবং অফিসাররাও আসে। আজও এসেছিলাম একদম সারপ্রাইজ ভিজিটে, দেখে গেলাম যেগুলো প্রয়োজনীয় দরকার রয়েছে সেগুলো নিশ্চয়ই আমরা। যে সমস্ত স্টলগুলো তৈরি হয়ে রয়েছে দীর্ঘদিন আমার বলে দেওয়া রয়েছে যে পূজার মধ্যে যেন 1 মাসের মধ্যে ডিস্ট্রিবিউট হয়, এটা বলে দেওয়া রয়েছে। এই মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ যে মার্কেট নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে না, তাদের একটা দাবি যে তারা দেখেছি তাদের দাবির গ্রাহ্য রয়েছে, তাদের সেটা যাতে পরিষ্কার হয় সেটা আমরা। কয়েক বছর ধরে হিমঘরটি বন্ধ রয়েছে এলাকার বাসের। যেমন এই হিমঘরটা শুধু এখানে নয়, সারা রাজ্যে মোট 40টি এইরকম হিমঘর রয়েছে, যেটা ঠিকাদারের সাথে সরকারের একটা মামলা চলছে। এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা এগুলোকে কিছু ব্যবহার করতে পারছি না। যাতে মামলার নিষ্পত্তি তাড়াতাড়ি হয়, এ ব্যাপারে আমরা নিজেরা চেষ্টা করি। আমরা আড়ত করছি, তাতে মন করা 3 টাকা অফিসকে দিচ্ছি, কিন্তু আমাদের দেখুন, এই দেখুন কাচড়া, এই দেখুন কাচড়া কাচড়া অবস্থায় আমরা, যাতে একটা গাড়ি আসছে আমাদের মাল খালি করতে পারছি না, ঢোকার রাস্তা নাই। আজ যে হিসাবে আইলো অফিসার, তাতে রাস্তাটা সাফ হলো। আজকে কে পরিদর্শনে এসেছিল? আজকে বেচারাম মান্না মন্ত্রী এসেছিলেন আমাদের, উনি এসেছিলেন বলে রোডটা একটু পরিষ্কার হয়েছে। আজ কালকে রাত্রেবেলায় পরিষ্কার হয়েছে, উনি আসার জন্য পরিষ্কারটা হয়েছে। হ্যাঁ, তার জন্য আপনি গোটা মার্কেটটা ঘুরে দেখুন, কোথাও একটা পা দিবার জায়গা না, একটা মানুষ চলাচল করবার জায়গা নাই কেউ। অথচ এই মার্কেট থেকে আমরা প্রতিদিন আড়তে কমিশন লেগে পৌঁছাচ্ছি অফিসকে। আর মার্কেটটায় তো মদ বেকার শেষ নাই। হ্যাঁ, এখানে মদের সাইডে বিক্রি হচ্ছে, বলে বলে থকে যাচ্ছি। আমরা তো লিখিত অভিযোগ দিতে পারি নাই। লিখিত না দিলেও আমরা মৌখিকভাবে সেক্রেটারিকে বলতে গেলে উনি বলছেন আমাদের এটা দায়িত্ব লয়, আমরা যাই না, আমরা এখন কন্ট্রোল আছি। কে সেক্রেটারি কে অফিসার আমরা বুঝতে পারছি নাই। যদি অফিসারকে বলতে যাচ্ছি, অফিসে বলছে আমরা তো নাই ডিউটি, কাকে বলবো? আমরা পুরুলিয়া যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এখানে ব্যবসা করবো, পেটের দায় দিব না? আমরা এখানে ট্রেড লাইসেন্স সব করে আমরা ব্যবসা করছি। ব্যাংকের লোনের টাকা কিস্তি দিতে হবে, আমাদের ব্যবসা করার তো একটা সুযোগ চাই। রাস্তাটা আমরা চাই পরিষ্কার, যেমন গাড়ি ঘোড়া আসা যাওয়া পায়। আমরা চাইছি রাস্তাটা পরিষ্কার, এখানে যেমন 2-1টা ফোর্স দেওয়া থাকে, যাতে মার্কেটটা দেখভাল করতে পারে। রাত্রেবেলায় জিনিসপত্র থাকছে আমাদের, এই যেমন বাইরের থেকে বিলাতি আসছে, বাঁধা আসছে, এখন তো কোনো ঘর দিয়ে চাবি নেই, তাহলে ওপেন ঘরে আমরা রাখছি। এগুলো দেখার জন্য আমরা চাই যাতে একটা সুরক্ষিত ব্যবস্থা হোক মার্কেটটার। আর আমরা কিচ্ছু চাইনি, যে রাস্তা যেমন পরিষ্কার থাকে,
রাতে সবাই মদ খাচ্ছে ঘর গেলেই ওগুলা যেমন একটু প্রশাসন দেখে দেখে যে মার্কেটের ভিতরগুলো কে আসছে বাইরে আড্ডা মারছে আর করছে বাস করছে। আমার নাম শিবশঙ্কর হালদার, বাড়ি এখানেই বাসগড়। হ্যাঁ, সমস্যা গোটাই আছে আমাদের। যেমন হিমঘরটা চালু করতে বললে হিমঘরটা চালু করলো না। হিমঘর মোটামুটি আপনার ধরুন না আজকে 5-6 বছর হয়ে গেল বন্ধ করে। আর যে মেশিনটা যে জৈব সার বললো ওটাও মনে করুন খারাপ হয়ে পড়ে আছে, ওটাও কোনো কথা। ওই জৈব সার বোনার জন্য মেশিনটা হ্যাঁ বন্ধ রয়েছে। ওটা চালু হয়েছিল, চালু হওয়ার পরে তো বন্ধ। বন্ধ প্রায় আপনার 2 বছর মতন বন্ধ হয়নি। চালু হয়নি মানে সাফ সাফাইয়ের কোনো ইয়েই নেই এখানে, কোনো লোকজনই নেই, খালি ওই একজন। হ্যাঁ, ওটা তো হিমঘরটা সামান রাখার জন্য ওটা ট্যাক্স নিচ্ছ, পয়সা রাখি। হ্যাঁ, খুলে নেই। জলের ব্যবস্থা আছে, একটা শৌচালয় আছে, ওখানে একটা বোরিং আছে। পানীয় জলের ব্যবস্থা কোনো নাই। ওই তো এখানে একটা বোরিং আছে, একটা ওই ল্যাট্রিন যেখানে আছে ওখানে ব্যবস্থা আছে, আর একটা গরু কাটার হাট দিকে আছে পানীয় জল। আর তো নেই পানীয় জলের সেরকম ব্যবস্থা নেই। না, এখানে পানীয় জলের সেরকম ব্যবস্থা নেই। খাবার যে লোক খাবে জল। আর কি সমস্যা রয়েছে? সমস্যা এখানে যেমন কোনো লোকজন নেই দেখভালের জন্য, কোনো লোকজন নেই। লাইট দিয়েছে এখন, লাইটে সোলার লাইট। হ্যাঁ, লাইট দিয়েছে। বাকি কোনো সুবিধা নেই? না, বাকি কোনো নেই। আমার নাম সুভাষ কুমার, মাসগড়।